আজব পাড়া। বাড়িতে কেউ আছেন? চাচা, আমি এলআইসি থেকে আসছি। আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করে নিন, মরে গেলে অনেক টাকা পাবেন। ঠিক আছে, তাহলে এখন করবো না, যখন মরাবো তখন করবো। আরে চাচা, মরে গেলে কিভাবে করবেন? আমি মরে গেলে টাকা কিভাবে পাবো? আরে চাচা, আপনি টাকা পাবেন না, আপনি মরে গেলে আপনার পরিবার টাকাটা পাবে। মনে করো তুমি কোথাও বাইক নিয়ে যাচ্ছ, হট করে অ্যাক্সিডেন্ট করে মরে গেলে, তখন তোমার পরিবারের লোক টাকা পাবে। প্রথম কথা, আমি কোথাও যাবো না। দ্বিতীয় কথা, আমার বাইক নেই। মনে করো পাশের বাড়ি থেকে বাইক ছিঁড়ে নিয়ে গেলে, না, এটাতে জীবন হবে না, কেননা পাশের বাড়ির সাথে আমার ঝামেলা আছে। বাইক চাইতে গেলে না মেরে পেছন ফাটিয়ে দিবে। আচ্ছা তুমি মনে করো যে সারা বছর খেটে একটা বাইক কিনেছে, সে বাইকটা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন কি করবে? অসম্ভব। সারা বছর তো দূরের কথা, আমি তো এক মাসে কাটবো না, কেননা আমি অলস। আচ্ছা দাদা, তুমি কি কোনোদিন মরবে নি নাকি? আজকালকার মানুষ ছোট ছোট কারণে মরে যাচ্ছে। ও মাই গড, মনে করো তোমার পেটে গ্যাস হয়েছে, মনে করো গ্যাসে বুক ধরপড় 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 করছে, ও মাই গড, হঠাৎ করে তোমার হার্ট অ্যাটাক হলো, তারপর তুমি মরে গেলে। আরে হার্ট অ্যাটাক তো দূরের কথা, তখন গ্যাস হবে, তখন একটা গ্যাসের ট্যাবলেট খেলো আর আমার কিচ্ছু হবে না। শালার ভালে জ্বালাসি, কাজই করবো না, এটা কি পারা রে বাবা। আজব পাড়া। বাড়িতে কেউ আছেন? আগে দেখো, বাড়িতে কেউ নাই। আরে আমি ভিখারি না, এলআইসি কোম্পানি থেকে এসেছি। বাড়িতে তুমি একা আছো? যাও তোমার মাকে রাখো। মা বাড়িতে নেই, আমার চাবিটা মা বাড়ি চলে গেছে। এত বড় জায়গাটা খোলা আছে, তুমি ফাঁকায় বেরিয়ে যাচ্ছ না? আমি তো একদম ভেবে দেখিনি। আরে ও করছি পাচ্ছি। মায়েরা পরে দেবো, এলাইচি ভালো এসেছি। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, চুপটি করে থাকবো। ওই ওই ও হানি সিঙ্গার, ও এই কদিন তোর সাথে প্রেম করে জীবনটা এলোমেলো হয়ে গেল। ও আমি পারবো না, পারবো না আমি ছাড়তে তোকে, ও পারবো না। এই শালা আমি কোন জায়গায় এসে পড়লাম? এদিকে যাচ্ছে ই এমনি করছে, ও এমনি করছে, মানে মানুষের কোনো ব্যবহার ভালো নেই। এই তো একটা মুরগি পেয়েছি মনে হয়। তুমি কে রে মারা? আমি এলআইসি থেকে আসছি। তুমি দুঃখের সময় ঘাট জ্বলাতে এইছো? আপনি কি মারা গিয়ে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান? তাহলে আমাদের কোম্পানির একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন। আমি এখনো বিয়েটাই করলাম না, তো ছেলে মেয়ে কোথা থেকে আসবে? তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে লাভটাই কি হবে আমার? আপনি এখনো বিয়েটা করছেননি কেন? আমার দাঁড়ায়নি। এ বলে দিল, এ বলে দিল। মানে আমার মনে কোনো মেয়ে দাঁড়ায়নি। না, আমি আসলে অন্যদিকে গেছিলাম। কেন আপনার মনে মেয়ে দাঁড়ায়নি কেন? সে এক লম্বা কাহিনী, তোমাকে ছোট্ট করে বলবো। থামেন, রাখেন তোমার কাহিনী। যত সব পাগল ছাগল। আরে দাদা দাঁড়াও না, ছোট্ট করে বলবো। আরে রাখেন আপনার কাহিনী। ও তোকে অনেক ভালোবাসে, তুই ওকে নিয়ে থাকবি যা। তুই থাকবি না, তুই কি করতে আসছিস? আমি করতে আসছি মানে তোর জন্য তো আমাকে ছেড়েছে। তুই থাকবি ওকে নিয়ে, যা যা, যা। তুই আসছিস কেন? তুই আসছি মানে থামেন, থামেন। আজব পাড়া। এর জন্য ওরে বলে দিলাম কিন্তু। কেন, তুই কি করবি আমাকে? এটা আমার গার্লফ্রেন্ড। এটা নাই বুঝলাম, কিন্তু আপনি আর দুটোকে নিয়ে কি করতে আসছেন? আমি এখানে মরতে আসছি, আর বাঁচবো না আমি। এটা নাই বুঝলাম, আপনি মরতে আসছেন, কিন্তু ই কি করতে আসছে? আমি আর মারতে আসছি আগে। সেই যখন মরবেন, আমি এলআইসি কোম্পানি থেকে আসছি। আপনি লাইফ ইন্স্যুরেন্সটা করে রাখুন, যখন মরে যাবে আপনার সঙ্গে 2 কোটি টাকা পেয়ে যাবে। স্যার রাখো তোমার ইন্স্যুরেন্স, আমি তো অনাথ। কেন তোমার গার্লফ্রেন্ড আছে যে, তো পাবে টাকাটা। না না, আমি আর এই খেল খেলবো না। দাদা, আমি তো চলে গেল, আমি একটু একটা করে নিই। 2 মাস আগে দেখলেন তো দুপুরে তোমার দেখে আমারও করতে ইচ্ছা হচ্ছে। ঠিক
না মানে অ্যাক্টিং। তার মানে কি মনে হচ্ছে আপনার আমি কি অ্যাক্টিং করছি? যাও এখানে খেলবো না আর। এটা আমি কোন পাড়ায় আসলাম রে ভাই? আজব পাড়া।